ছয় নবজাতক মৃত্যুর ঘটনায় ৮ দিন হাসপাতালের লাইসেন্স বাতিল করে ৩ দিনের মধ্যে রোগীদের থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর। আজ তার শেষ দিন। আর এ নিয়ে আরও জানাতে আমাদের সাথে যুক্ত আছেন হাসান আল মাহমুদ। হাসান, রোগীদের সরিয়ে নেওয়া এখন পর্যন্ত কি পর্যায়ে রয়েছে, আর এ বিষয়ে কি বলছে হাসপাতাল কর্তৃপক্ষ? এছাড়া রোগীর স্বজনরা কেন হাসপাতাল চালু রাখার দাবি জানাচ্ছেন, বিস্তারিত জানাবেন। এনি ধন্যবাদ। আমরা সকাল থেকে দেখছিলাম যে এখনও রোগী এখানে ভর্তি রয়েছে। কিছু কিছু ক্ষেত্রে আইসিইউতে এবং সাধারণ বেডেও আসলে রোগী রয়েছে বলে আমরা জানতে পেরেছি, যদিও হাসপাতাল কর্তৃপক্ষ সেই বিষয়ে আসলে কোনো তথ্য তারা নিশ্চিত করছেন না এবং তারা এই মুহূর্তে কথা বলতে রাজি নয়। তবে কিছুক্ষণ আগে হাসপাতালের ডেপুটি ডিরেক্টরের সঙ্গে আমরা কথা বলেছি। তিনি যেটি বলছিলেন যে তারা আনুষ্ঠানিকভাবে একটি বিবৃতি দিবেন, সেটি হয়তো কিছুক্ষণ সময় লাগতে পারে, সেই পর্যন্ত ওনারা অপেক্ষা করতে বলছেন। তবে আমরা ভিতরে রোগী আছে এমন বেশ কয়েকজন স্বজনের সঙ্গে কথা বলেছি। তারা যেটি বলছেন যে আসলে যারা ক্রিটিক্যাল রোগী, বিশেষ করে আইসিইউতে রয়েছে, তাদের আসলে এই মুহূর্তে শিফট করবার মতো অবস্থায় নেই এবং নতুন কোথায় কোন আইসিইউতে নেবে এমন নানা ধরনের জটিলতা রয়েছে এবং আইসিইউ পাওয়া নিয়েও আসলে কিছুটা জটিলতা রয়েছে। এই কারণেই কিন্তু তারা এখান থেকে যেতে চান না। দ্বিতীয়টি বিষয় হচ্ছে যে এই হাসপাতালে আসলে তুলনামূলক কিছুটা ব্যয় সাশ্রয়ী, ফলে এখান থেকে অন্য হাসপাতালে নিলে তারা অনেকটা বেশি ব্যয় করতে হবে, এমনটা অভিযোগ কিন্তু করছেন সাধারণ রোগী এখানে যারা রয়েছেন। এবং আমরা ইতিমধ্যে খবর পেয়েছি যে এখানকার কিছু রোগীর স্বজন তারা ইতিমধ্যে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে গিয়ে সেখানকার কর্মকর্তাদের সঙ্গে কথা বলবার কিংবা দৃষ্টি আকর্ষণ করবার চেষ্টা করছেন। সেই এখানকার রোগীদের কিছু স্বজন আমরা সেখানে দেখেছি। তবে এখন পর্যন্ত গতকালকে সন্ধ্যা পর্যন্ত সেই হাসপাতাল কর্তৃপক্ষ যেটি বলছিলেন, সেখানে তাদের প্রায় 200-র বেশি রোগী ভর্তি রয়েছে। তবে এখন সকালের কি অবস্থা সেটি হয়তো আমরা কিছুক্ষণ পরে আমরা জানতে পারবো। সেক্ষেত্রে হাসপাতাল কর্তৃপক্ষ এখন পর্যন্ত আসলে কোনো কথা বলছেন এবং স্বাস্থ্য অধিদপ্তর এইসব রোগীদের ব্যাপারে আসলে কি ডিসিশন দিবেন। এবং যদিও তারা ইতিমধ্যে বলেছে যে আশেপাশে সরকারি 5টি হাসপাতাল তারা নির্ধারিত করে দিয়েছে এবং সেসব হাসপাতালে এই 8 দিন হাসপাতাল থেকে রোগীগুলো দ্রুত ভর্তি করবার জন্য তারা নির্দেশনা দিয়েছে। তবে সেই নির্দেশনা এখানকার যারা রোগী রয়েছেন তারা আসলে সেটিতে আস্থা পাচ্ছেন না এবং সেখানে গিয়ে দীর্ঘ ভোগান্তি হবে কিনা, রোগীর ক্রিটিক্যাল অবস্থা থেকে আরও অবনতি হবে কিনা, সেই বিষয়টিও কিন্তু তারা আমলে নিচ্ছেন। ফলে রোগীদের কিন্তু এখানে তীব্র প্রতিক্রিয়া আমরা দেখতে পাচ্ছি এবং এখন পর্যন্ত অন্তত 100 রোগী ভর্তি রয়েছে এবং যদিও ইতিমধ্যে আউটডোর ভর্তি সেটি কিন্তু বাতিল করা হয়েছে, জরুরি বিভাগ বন্ধ করা হয়েছে এবং এখানকার যে মেডিসিন বিভাগ, ল্যাব টেস্ট সম্পূর্ণ কিন্তু বন্ধ রয়েছে। তবে কিছু রোগী ভর্তি রয়েছে, তাদের ব্যাপারে কিন্তু হাসপাতাল কর্তৃপক্ষ এখনো পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছেনি। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। আনি 8 দিন হাসপাতালের সবশেষ পরিস্থিতি নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী হাসান আল মাহমুদ।